দীঘা মানেই ভিড়, হইচই আর বাঙালির সবথেকে জনপ্রিয় সি বিচ। কিন্তু বাঙালির সবথেকে প্রিয় সি বিচে একটু রিল্যাক্স করতে গিয়ে যদি সেই পুরনো ঝরঝরে হোটেলের মতো দামেই বালির মতো প্রাইভেট সুইমিং পুল এবং থাইল্যান্ডের স্টাইলের রুম আর লাক্সারি রিল্যাক্সেশন পেয়ে যান, তাহলে তো পুরো সোনাই সোহাগা। হ্যাঁ বন্ধুরা, এই হোটেলটা একদম হিডেন জেম, সামান্য দামি, কিন্তু কি দিচ্ছে জানেন? একটা এমন ভাইব যেন আপনি দীঘা নয়, বালি, মালদ্বীপ বা গোয়ায় এসে গেছেন। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন একটি ডিলাক্স রুম এবং এনাদের যে ইনহাউস রেস্টুরেন্ট আছে তার খাবারের রিয়েল রিভিউ, এবং সঙ্গে পেয়ে যাবেন বাজেট টিপস যেন আপনি কম খরচেও বেশি এনজয় করতে পারেন। আমি জানি আমার মতো প্রায় সকলেরই বাজেট নিয়ে প্রবলেম থাকে, তাই ভিডিওর শেষে আমি আপনাদের একটি নিনজা টেকনিক বলে দেবো কীভাবে আপনারা খুবই স্মার্টলি এরকম লাক্সারি হোটেলে এনারা যে দাম বলছে তার থেকেও কমে কাটিয়ে আসতে পারবেন, বাড়তি কোনো চাপ ছাড়াই। নমস্কার বন্ধুরা, আমার নাম সুদীপ কুন্ডু, আপনারা দেখছেন মিস্টার কুন্ডু। আজ আমি আবার এসে গেছি নিউ দীঘাতে, আর এইবার এসে গেছি বাজেট সেগমেন্টের মিড রেঞ্জের একটি লাক্সারিয়াস হোটেল নিয়ে। এই যে দেখতেই পাচ্ছেন আমার পিছনে তার নিউ ইউনিক ইন। তো আপনারা যারা কোশ্চেন করেন যে 400 টাকায় হোটেল, 450 টাকায় হোটেল, 500 টাকায় হোটেল, এইসবে আপনারা যখনই ফোন করেন তখনই নাকি রেট বেড়ে যায়। তো এইসব হোটেলের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, যে রেট দাদারা বলেন একদম ফিক্স থাকে, তার থেকে কমে তবু বাড়ে না। এটা আমি দেখেছি, কারণ আগের ভিডিও আমাকে যারা করেছি, যারা আমার ভিডিও দেখে এসেছেন তারা আমাকে পরে বলেছেন, হ্যাঁ দাদা ঠিকই বলেছেন, এইসব হোটেল খুবই লাক্সারিয়াস এবং দামের মধ্যেও কোনো রকম কোনো ডিফারেন্স থাকে না, আর ফোন করলেও ফোন উঠায়। তো আজকে আমরা তার নিউ ইউনিক ইনে থাকবো। এখানের খাবার কেমন, সুইমিং পুলে কী কী অ্যাক্সেস আছে, কত ভাড়া, রুম কী কী আছে, সব কিছু আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। চলুন ভিতরে যাওয়া যাক। এই যে দেখছেন, এই হলো হোটেল দ্য নিউ ইউনিক ইনের ইউনিক ভিউ আমার অ্যাংরি বার্ডের চোখে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা প্রপার্টি, 3 দিকে রুম আর মাঝে রয়েছে একটি ইনফিনিটি সুইমিং পুল। দেখে মনে হবে পুরো 5 স্টার হোটেল এটি একটি। এই হচ্ছে এনাদের রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়াটিও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আপনি যখন প্রথমবার এই রিসেপশন এরিয়াটিতেই প্রবেশ করবেন তখনই আপনার একটা আইডিয়া চলে আসবে যে হোটেলের রুমগুলি কত ভালো হতে পারে। তো আমরা চলে এসেছি এখন ম্যানেজার বাবুর কাছে। চলুন ম্যানেজার বাবুর মুখ থেকে এই হোটেলের রেট এবং কী কী রুম আছে না আছে সব কিছু জেনে নিচ্ছি। তো নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা দাদা, আপনাদের হোটেলের নামটা একটু বলুন। হোটেল নাম হোটেল নিউ ইউনিক। আচ্ছা, আপনাদের হোটেলে কত ধরনের রুম আছে? আমাদের 6 ক্যাটাগরি রুম আছে। আচ্ছা, কী কী আছে একটু বলুন। ডিলাক্স আছে, ডিলাক্স আছে, ফুল ভিউ রুম আছে, এক্সিকিউটিভ ডিলাক্স আছে, মহারানী সুইট রুম আছে, আর আমার একটা ইউনিক ইন সুইট রুম আছে। আচ্ছা আচ্ছা, তো রুমের রেটগুলো একটু বলে দিন। আমাদের সেমি ডিলাক্স রুম আছে 3000 থেকে স্টার্টিং, আর ডিলাক্স রুম 3500 টাকা আছে, সুপার ডিলাক্স রুম 4600 টাকা আছে, এক্সিকিউটিভ ডিলাক্স আছে 6400, আর আপনার মহারানী সুইট রুম আছে 12200 টাকা, আর যেটা আমার ইউনিক ইন সুইট রুম আছে সেটাই 12200 টাকা। আচ্ছা, আপনাদের সুইমিং পুল আছে না? সুইমিং পুল আছে, ফ্রি ওয়াইফাই আছে, রুম সার্ভিস ফ্রি আছে। সুইমিং পুল আপনি রাত্রিবেলা অ্যাক্সেস পেয়ে যাবেন রাত 8টা পর্যন্ত, সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, আর বলছি সমুদ্র থেকে আপনাদের হোটেলের দূরত্ব কত? 5 মিনিট 2 থেকে 3 মিনিট। আর পিছনে একটা বিল্ডিং আছে, তারপরে সমুদ্র। আচ্ছা আচ্ছা, তো আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দিন। আমাদের অ্যাড্রেস হলো নিউ দীঘা B1 সেক্টর, নিয়ার ঢেউসাগর পার্ক। মানে ঢেউসাগর পার্ক সমুদ্রের পর তার অপোজিটে? তার অপোজিট। আচ্ছা আচ্ছা, আর বলছি আপনাদের ফোন নম্বরটা একটু বলুন। আমাদের ফোন নাম্বার 9339372154। আমাদের টোটাল 3টে নাম্বার আছে, এই 3টে নাম্বারে যে কোনো নাম্বারে কল করতে পারেন। আর একটা নাম্বার 7384872154, আর একটা নাম্বার আছে 9547195379। আমি নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমি কার্ডটি নিয়ে নিচ্ছি, কার্ডটি ভিডিওতে অ্যাটাচ করে দেবো। আর বলছিলাম দাদা, আমাদের ফ্যাসিলিটি ভালো ফ্যাসিলিটি আছে। আমাদের প্রত্যেক রুমে একটা একটা ফ্রিজ আছে, ডেন্টাল ক্লিন দেখে মানে ওয়েলকাম কিট, টিসেম কিট সব পাওয়া যায়। আচ্ছা, আপনাদের যেটা সব থেকে বড়, আমার অনেক ভিডিও আছে দীঘার, তো সবাই যেটা কোশ্চেন করে যে অফ সিজন অন সিজন, তো আপনাদের রেট অফ সিজন অন সিজন ওয়াইজ কি ভাড়া কমা হয় নাকি একই থাকে? আপনাকে যে রেটটা বললাম এটা সিজন রেট, বুঝতে পারছেন? অফ সিজনে একটু কম দেয়। তো দেখুন, অ্যাকচুয়ালি দীঘাতে গেস্ট অফ নির্ভর করে। সিজন অফ সিজন দীঘাতে এখন কিছু নেই, আগে ছিল সিজন অফ সিজন চলে, এখন সিজন অফ সিজন কিছু নেই, গেস্টের উপর রেট, বুঝতে যেরকম গেস্ট সেই হিসাবে রেট। হ্যাঁ ওটাই, কাল আমি এলাম, এখন ধরুন গ্রীষ্মকাল, কিন্তু এখন এত মানুষের ভিড়, মানে আপনি হবেন সেই মহাকুম্ভের মতো লোক।
লোকাল ট্রেনে তো জায়গা পাওয়া যাচ্ছে না, তারপরে পুরো দীঘা একদম ভরা। জগন্নাথ মন্দিরের জন্য বিশেষ করে নতুন আকর্ষণ এখন জগন্নাথ মন্দিরটা হয়েছে, ওটার জন্য কালকে সন্ধ্যার দিকে জগন্নাথ মন্দির গেছিলাম, সেখানেও প্রচুর ভিড়। ওটার জন্যই মনে হয় এখন এত ভিড়। জগন্নাথ টেম্পল ওপেন হওয়ার পরে দীঘাতে প্রচুর ভিড়, আগে থেকে প্রচুর ভিড়। আচ্ছা, আর বলছিলাম আপনাদের অক্সিজেনে কতটা ডিসকাউন্ট করেন আপনার? এই যে যেটা 3000 টাকা আছে, হয়তো 2800 টাকা হতে পারে, 2700 টাকা হতে পারে, মিনিমাম আমাদের 3000 থেকে স্টার্টিং থাকে, বুঝতে পারছেন? তো এটা আমাদের সিজন অফ সিজন সেরকম কিছু নেই, হয়তো 200 টাকা কমতে পারে, 200 টাকা বাড়তে পারে, এই হিসাবে। আপনাদের ফোনে বুকিং হয়? ফোনে বুকিংয়ে আপনাকে যে নাম্বার দিলাম নাম্বারে কল করে বুকিং করতে পারেন। তাছাড়া আমাদের অনলাইনে যত বুকিং আছে মানে গোয়ায় রুম এবং ট্রিপ থেকেও বুক করে আসতে পারেন। আচ্ছা আচ্ছা, তো চলুন আর দেরি না করে ধীরে ধীরে পা বাড়িয়ে আমাদের রুমের দিকে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সিঁড়ি, ওই হচ্ছে লিফট, আর এই দিকে আমরা আছি। আমাদের রুম নাম্বার ছিল 1004। গেট খুলে ধীরে ধীরে এই হোটেলের ডিলাক্স রুম যেটাতে আমরা থাকবো সেটি আপনাদের দেখাচ্ছি। তো আমরা এখন আমাদের রুমের মধ্যে প্রবেশ করে গেছি, হোটেল ইউনিকিনে। আপনারা যেমনটা দেখছেন এই হচ্ছে আমাদের রুম। এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে বড় সাইজের একটি কিং সাইজের বেড রয়েছে। এই যে দুটি টাওয়াল রয়েছে, টাওয়ালে ইউনিকিন লেখা রয়েছে। এবং চলুন আপনাদের রুমটি আর একটু দেখাই। এইদিকে দেখতেই পাচ্ছেন একটি সোফা রয়েছে। এরপর চলুন আপনাদের এই রুমের ব্যালকনিটি দেখায়। এইদিকে একটি ব্যালকনি রয়েছে সুবিস্তীর্ণ। ব্যালকনি থেকে তেমন একটা কিছু দেখার ভিউ নেই, কিন্তু আপনারা সন্ধ্যের টাইমটা বা সকালের দিকটা বসে একটু আড্ডা মেরে কাটাতে পারেন। ব্যালকনিটা দেখায় আপনাদের। তো এই রুমের ব্যালকনিটি আপনারা যেমনটা দেখছেন, আমি এখন বুঝাইছি ব্যালকনিতে। ব্যালকনি থেকে দেখতেই পাচ্ছেন সেরকম দেখার কিন্তু কিছু নেই, জাস্ট মানে আপনারা একটু টাইম কাটাতে পারেন। তাছাড়া পুরো এইদিকে যে হোটেল আছে সেসব হোটেল দেখা যাচ্ছে, আর এইদিকে পাশাপাশি হোটেলেও এরকম সেম ব্যালকনি। এবার চলুন রুমের ভিতরে আরও কী কী ফ্যাসিলিটি আছে না আছে সব আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন একটি এলইডি টিভি রয়েছে এবং ইলেকট্রিক ক্যাটেল দেখতে পাচ্ছি আমরা, আপনারা যখন চা খাবেন ইলেকট্রিক ক্যাটেল, এবং সঙ্গে আছে মিনি ফ্রিজ। এই যে দেখতেই পাচ্ছেন মিনি ফ্রিজ আছে। রয়েছে দেখতে পাচ্ছেন এরকম দুটি জলের বোতল, দুটি গ্লাস এবং দুটি কাপ। আর সঙ্গে কি কি দিয়েছে আসো সামনে আছে দেখি একটু। হ্যাঁ, সঙ্গে আছে সুগার, টি ব্যাগ এবং সঙ্গে রয়েছে এই যে পাউডার মিল্ক। আপনারা এখানে চাই বানিয়ে কিন্তু খেতে পারেন। এরপরে চলে আসুন এইদিকে দেখতেই পাচ্ছেন এইরকম বড় সাইজের একটি ওয়ার্ড্রপ রয়েছে। আমরা অলরেডি আমাদের ব্যাগপত্র তার মধ্যে রেখে দিয়েছি, সেটি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন একদম গেট খুলে এইদিকে বেড, আর এইদিকে ওয়ার্ড্রপ, আর এইদিকে ওয়াশরুম আপনাদের পরে দেখাচ্ছি। তার আগে একটা জিনিস দেখাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি মিরর আছে। এই জিনিসটা কিন্তু আমার খুব একটা ভালো লাগলো না, কারণ মিররটা খুবই ছোট এবং ন্যারো একটি জায়গায়। দেখতে পাচ্ছেন এইরকম ছোট জায়গায় মিরর রয়েছে। এরপর চলুন আপনাদের দেখাই একটি হোটেলে থাকার জন্য যেটি সব থেকে বেশি প্রয়োজন। রুম যতই ভালো হোক, যদি ওয়াশরুম না ভালো হয় সেই রুম কিন্তু আমার মতে ভালো না। মানে আমি জানি প্রায় আমার মতো প্রায় 99% মানুষ যদি ওয়াশরুম ভালো না হয় তাদের কিন্তু মন ভালো লাগে না। আর ঘুরতে এসে কোনো রকম কিছু কমতি হোক সেটি মিস্টার কুন্ডু চাই না। তাই এই রুমের ওয়াশরুমটি আমি অলরেডি দেখে নিয়েছি, খুবই সুন্দর। আপনাদেরও দেখাচ্ছি কি কি আছে না আছে। চলুন ভিতরে যাওয়া যাক। এই যে দেখতেই পাচ্ছেন একটি ওয়েস্টার্ন ফ্যান রয়েছে, গিজার রয়েছে, আর এইদিকে শাওয়ার আছে, হ্যান্ড শাওয়ার আছে। এইদিকে দেখুন একটি বেসিন রয়েছে এবং হাফ সাইজ মিরর রয়েছে। এই যেমনটা আপনারা দেখছেন বাথরুমে একটা কিছু কিট দেখা যাচ্ছে, দেখি কি কি আছে। এই দেখুন এনাদের একটি সোপ দিয়েছে দেখতে পাচ্ছি, এছাড়াও এখানে শ্যাম্পু, কন্ডিশনার অনেক কিছু আছে। এই যে টেলিফোনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই টেলিফোনের মাধ্যমে আপনাদের যদি কোনো প্রবলেম হয় রিসেপশনে কল করতে পারেন। বেশ কিন্তু কমফোর্টেবল এই বেডটি। তো এই রুমটি আমাদের কিন্তু ওভারঅল দারুণ লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। এরপর চলুন এনাদের যে রিসেপশন থেকে এই যে সুইমিং পুলটা দেখতে পাচ্ছিলাম সেটার একটু মজা নেওয়া যাক এবং আপনাদেরও দেখাই এই সুইমিং পুলটি।
এই হোটেলের সবথেকে বড় আকর্ষণ হলো এই সুইমিং পুলটি। না, শুধু ছবি তোলার জন্য নয়, এটা এমন একটা জায়গা যেখানে আসলে কিন্তু আসলেই আপনি থেমে যাবেন। তো আমাদের ম্যাক্সিমাম মানুষের একটা ধারণা যে সুইমিং পুল মানেই বড় হোটেল আর খুবই বেশি খরচা, কিন্তু জানেন এই পুল আর অভিজ্ঞতা একদম আপনার বাজেটের মধ্যেই সম্ভব। আজকের ভিডিওতে আমি শেষে আপনাদের বলছি কিভাবে কম বাজেটে এই সুইমিং পুলওয়ালা হোটেল আপনারা অ্যাক্সেস করতে পারবেন। এই মুহূর্তে আমি আর কিছুই চাই না, এই জলে শুধু ভেসে থাকতে চাই আর যে মিউজিক সিস্টেম বাজছে সেটি এনজয় করতে চাই। কপিরাইটের ভয়ে আমি আপনাদের মিউজিক সিস্টেমটা শোনাতে পারছি না, কিন্তু এই যে সুইমিং পুলে আপনারা যখনই নেমে যাবেন তখনই কিন্তু দারুণ একটা ভাইব তৈরি হয়, কারণ সাইডেই বাজতে থাকে মিউজিক সিস্টেম আর জলের মধ্যেই কিন্তু সবাই নাচানাচি করতে থাকে। সারাদিন ঘুরে বেড়ানোর পর একটা সুইমিং পুলে ঢুকে পড়া মানেই যেন পুরো শরীর আর মন দুটোই ফ্রেশ হয়ে যায়। এই জায়গায় শুধু ঠান্ডা জল না, এটা একটা ভাইব। এখন আমি আপনাদের এনাদের যে ইনহাউস রেস্টুরেন্টটি আছে সেটি ঘুরে দেখাচ্ছি। এরপর আমরা খাবার অর্ডার করে খাবারের টেস্ট কেমন আছে তার জেনুইন রিভিউ আপনাদের দিতে চলেছি। যেই রকম ঝাঁ চকচকে হোটেল ঠিক তার মতোই একদম স্বচ্ছ, নিট অ্যান্ড ক্লিন, পুরো খুব সুন্দরভাবে সাজানো এই দ্য ইউনিক ইনের রেস্টুরেন্টটি। এই রেস্টুরেন্টে আপনারা আপনাদের পছন্দ মতো ইন্ডিয়ান, চাইনিজ সব কিছুই পেয়ে যাবেন। আপনারা যদি রুমে বসেই লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট করতে চান তাহলে কিন্তু ফোন করলেই এনারা রুমে খাবার পৌঁছে দেয়, সেটি কিন্তু একদম ফ্রি অফ কস্ট। তো আমরা এনাদের ইনহাউস রেস্টুরেন্ট থেকে দুপুরে লাঞ্চ অর্ডার করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন, দুটো চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম, দাম নিল 180 টাকা করে। তা চলে এসেছে রুমের মধ্যেই। আমরা অর্ডার করেছিলাম, তার প্রায় 10 মিনিট বাদে খাবার দিয়ে চলে গেল। দেখি এনাদের খাবারের টেস্ট কেমন, খেয়ে আপনাদের জানাচ্ছি। দেখেছেন খুব সুন্দরভাবে পুরো র্যাপিং করা আছে। না, বিরিয়ানিটির খুব সুন্দর টেস্ট, মানে আমার দারুণ লাগছে, জানি না কার কেমন লাগবে। দারুণ টেস্ট বিরিয়ানিটির। চলুন, খুব খিদে পেয়েছে, খাওয়া যাক, খেয়ে পরে কথা হচ্ছে। এই যে বিরিয়ানিতে দেখতে পাচ্ছেন একটি খুব সুন্দর লেগ পিস দিয়েছে, একটি আলু, একটি ডিম, আর এই যে রায়তা আছে এদিকে দেখতেই পাচ্ছেন রায়তা। আর বিরিয়ানিটি রাইস যথেষ্ট রাইস আছে, মানে আমি আশা করছি একটা স্ট্যান্ডার্ড মানুষের পেট ভরার জন্য যথেষ্ট আছে। এরপর বলি আপনাদের যে ডিলাক্স রুমটি ম্যানেজার বাবু বললেন 3500 টাকা, সেই রুমটি আমরা মাত্র 1964 টাকা প্লাস জিএসটিতে বুক করেছিলাম। তার স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব সেই নিনজা টেকনিকটি, যেটির দ্বারাই আপনারা কিন্তু এই 3500 টাকার হোটেলও 1900 টাকায় বুক করতে পারেন। আপনারা একদম উইকেন্ডে যাবেন না, উইকডেসে যাবেন, এবং দেখবেন কোনো হলিডে যেন না হয়, এমনি দিনে যাবেন। এইসব হোটেল কিন্তু খুবই কম রেটে দেয়। এই যে দেখলেন, আমি আগেই দেখালাম 1964 প্লাস জিএসটি মোটামুটি 2200 টাকার মতো পড়েছিল